Come in. Good morning, everybody. Good morning, sir. পুরোটা কভার। লেখাগুলো ইয়ে রয়েছে প্লিজ। একবার আমার বন্ধুর সঙ্গে মেদিনীপুরে একটা গ্রামে বেড়াতে গেছিলাম। সন্ধ্যাবেলায় বসে সব সামনে একটা টিভি চলছিল, একটা লাইট চলছিল। হঠাৎ দেখলাম টিভি লাইটটা অফ হয়ে গেল, আর টিভিটা ছোট হয়ে গেল। এটা কেন হয়েছিল আর কোনো আইডিয়া আছে? ভোল্টেজটা কমে গেছে, লাইন ভোল্টেজটা কমে গেছে, তার জন্য কি হয়েছিল, টিভিটা ঠিকই মানে ছোট হয়ে গেছিল স্ক্রিনটা, এবং সঙ্গে কি হয়েছিল, টিভি-লাইটটাও বন্ধ হয়ে গেছে। কেন না, ভোল্টেজটা কমে গেছিল না, ভোল্টেজটা রেগুলেটেড ছিল না, ভোল্টেজটা রেগুলেটেড ছিল না। আজকে আমার চ্যাপ্টার হলো ভোল্টেজ রেগুলেটর, কিন্তু থ্রি টার্মিনাল আইসি ইউজ করবে। এর আগের চ্যাপ্টারে, এর আগের দিনে যে ক্লাস নিয়েছিলাম তাতে জেনার ডায়ার দিয়ে ভোল্টেজ রেগুলেটর করানো হয়েছিল, এবং তাতে রেজিস্টার ইউজ করা হয়েছিল, রেজিস্টারকে সিরিজ সার্কিটও ইউজ করা হয়েছিল এবং প্যারালাল সার্কিটও ইউজ করা হয়েছিল। আজকে সিরিজ সার্কিটটা বাদ দিয়ে আমরা আইসি দিয়ে কিভাবে ভোল্টেজ রেগুলেটর তৈরি করা যায় সেটা আমরা দেখব। এটা একটা সার্কিট। এই সার্কিটটা দিয়ে যদি আমরা কোনো বোর্ডের মধ্যে করতে যাই তাহলে একটা বিরাট বোর্ড আছে, কিন্তু এই আইসিটা হলো কত ছোট, এই আইসির মধ্যে অত বড় সার্কিটটা ঢোকানো আছে। এটা একটা সিলিকন ক্রিস্টালের উপরে বিশেষ প্রসেসে এই সার্কিটটা তৈরি করা হয়েছে, যার জন্য কি হয়েছে, সার্কিটটা অনেক ছোট হয়ে গেছে। আইসির এটাই অ্যাডভান্টেজ। আমরা কোনো কম্পোনেন্ট দিয়ে যখন একটা বোর্ডে সার্কিট বানাবো, তখন সেই বোর্ডটাতে কি হবে, অনেক বড় হয়ে যাবে, তার পাওয়ার কনজাম্পশন বেশি হবে, এবং কস্টিংটা দেখা যায় রিলেটিভলি বেশি পড়ে যাবে। কিন্তু আইসির ক্ষেত্রে সেম জিনিসটা আরো পারফেক্ট আমরা পাবো, ভোল্টেজ কনজাম্পশন কম হবে এবং জিনিসটা খুব ছোট হবে, যার জন্য আজকালকার সব জিনিস, ইলেকট্রনিক্সের জিনিসই খুবই ছোট হয়। এই আইসির জন্য এটা সম্ভব। এই আইসি দুটো টাইপের আছে, একটা হয় অ্যানালগ আইসি আর একটা হয় ডিজিটাল আইসি। অ্যানালগ আইসি যেমন অ্যাম্পলিফায়ার এবং ভোল্টেজ রেগুলেটর ইউজ করা হয়, আবার ডিজিটাল সার্কিট যেখানে ফ্লিপ ফ্লপ বা কম্পিউটারের মধ্যে আছে সিপিইউ, যেটা ডিজিটাল সার্কিট হিসেবে এই আইসি যে ব্যবহার করা হয় বা তৈরি করা হয়, সেটা কতগুলো ট্রানজিস্টর আইসির ভেতরে আছে তার উপর ডিপেন্ড করে আইসি কিছু ভাগ করা হয়। যেমন 1 থেকে 10 যদি ট্রানজিস্টর থাকে তাহলে তাকে এএসএসআই বা স্মল স্কেল ইন্টিগ্রেশন বলা হয়, আর মিডিয়াম স্কেল যদি থাকে সেখানে হবে কি 10 থেকে 100টা ট্রানজিস্টর থাকে, আর 100 থেকে 1000টা যদি থাকে তাহলে সেটাকে বলি আমরা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, আর 1000-এর বেশি থাকতে পারে তখন সেটাকে আমরা বলি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেটা আমাদের কম্পিউটারের সিস্টেম মধ্যে আছে। এখানে কয়েক লক্ষ ট্রানজিস্টর আছে। আবার ট্রানজিস্টর কি টাইপে ইউজ করা হয়েছে তার উপরেও আবার আইসিকে ভাগ করা হয়। যেমন বাইপোলার ট্রানজিস্টর ইউজ করা যেতে পারে, অথবা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা মস ইউজ করা যেতে পারে, অথবা সিমস আমরা ইউজ করতে পারি। লেটেস্ট সব সার্কিটে বা আইসিতে সিমস ইউজ করা হচ্ছে, এটা খুবই সেন্সিটিভ। কম্পিউটারে যত আইসি আছে সবই সিমস আইসি।
ভোল্টেজ রেগুলেটর যে আমরা আইসিতে ইউজ করছি এখানে সেটা হলো মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। এখানে 10 থেকে 100টা ভোল্টেজ রেজিস্টার আছে। এই ভোল্টেজ রেগুলেটর আইসিকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হলো ঠিক পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি, আরেকটা হলো ঠিক নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি, আরেকটা হলো অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর। যার ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ থেকে অ্যাডজাস্ট করতে পারি আমরা। ফিক্সড ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ আমরা অ্যাডজাস্ট করতে পারি না, কিন্তু অ্যাডজাস্টেবল বা ভ্যারিয়েবল যেগুলো ভোল্টেজ আউটপুট হয় সেখানে আমরা 1.5 থেকে 30 ভোল্ট পর্যন্ত আমরা নিজেদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা ভোল্টেজটাকে সেটিং করতে পারি। এখানে ভোল্টেজ আইসি কিরকম হয় তার ছবি দেখানো হয়েছে। তিনটে টার্মিনাল আছে। একটা টার্মিনাল ইউজ করা হয় ইনপুট হিসাবে, একটাকে কমন হিসাবে ইউজ করা হয় বা গ্রাউন্ড থেকে দেখানো হয়, আরেকটাকে ইউজ করা হয় আউটপুট হিসাবে। এখানে দেখা যাচ্ছে যে 78XX এবং 79XX দুটো সার্কিট ইউজ করা হয়েছে। এই 78 এবং 79 এগুলো একটা মিনিং থাকে। যেমন 78XX সিরিজ এদের তিনটে টার্মিনাল থাকে এবং এটা পজিটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি ইউজ করা হয়, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা আমরা পজিটিভ। আবার 79 যদি হয় 79XX তার তিনটে টার্মিনাল থাকবে এবং এটা নেগেটিভ ভোল্টেজকে রেগুলেট করবে। এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে। নেক্সট যে আরেকটা আইসি এটা খুব ব্যবহৃত হয়, যেটা হলো LM320X অথবা LM320XX অথবা LM40X। এই LM যে কথাটা তার একটা অর্থ আছে, এটা হলো কোম্পানির কোড ইউজ করা হয়। যেমন LM টা হলো RCA কোম্পানি, রেডিও কর্পোরেশন অফ আমেরিকা, যে LM কোডটা ইউজ করে। আবার 320 এটা হলো 6 ভোল্ট 6 নেগেটিভ ভোল্টেজ আইসি। 320 যদি থাকে আইসি গায়ে লেখা তাহলে সেটা আমরা কি বুঝবো, এটা 6 নেগেটিভ ভোল্টেজ আউটপুট দেবে। আর 340 যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বুঝবো, পজিটিভ ভোল্টেজ আউটপুট দেবে। এখানে কিছু আইসি প্যাকেজ দেখানো হয়েছে। এর মধ্যে দেখো কয়েকটা TO92 সব থেকে ছোট, তারপরে আছে 220 এবং TO3 টা হলো পাওয়ার আইসি, এর ক্যাপাসিটি বেশি, এর ম্যাক্সিমাম কারেন্ট আউটপুট হয় 2.2 অ্যাম্পিয়ার। আর এটা যেটা 202 এটা একটা ক্যাটাগরি মিডিয়াম পাওয়ার আইসি, এবং T92 যেটা সেটা হলো লো পাওয়ার আইসি। এখানে সাইজগুলো এখানে একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিটটা খুবই সিম্পল সার্কিট, যেখানে মাত্র দুটো কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এক্সটার্নালি আইসি ছাড়া। দুটো ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, একটা 0.1, দুটো এখানে 0.1 ক্যাপাসিটর আছে। ইনপুটে যে ক্যাপাসিটরটা আছে সেটা অসিলেশন হতে দেয় না। অসিলেশন যদি কোনো ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেয়ার হয় সেটাকে মিনিমাইজ করে দেবে, গ্রাউন্ড করে দেবে। আউটপুটে যেটা আছে সেটা হলো হঠাৎ অন অফ করলে পরে আমাদের কিছু এফেক্ট আছে যে লোডের উপরে, সেটাকে মিনিমাইজ করে দিন আউটপুটে ক্যাপাসিটরটা দেওয়া হয়েছে। এটা 5 ভোল্ট রেগুলেটর আইসি। এই 78 হলো কি কোড করলাম আগে, 78টা কি কারণে ইউজ করা হয়, পজিটিভ ভোল্টেজ রেগুলেশন। আর তারপরে যে দুটো নাম্বার আছে 05 এটা হলো আউটপুট ভোল্টেজটাকে মিনিং করে। তাহলে এটা আউটপুট ভোল্টেজ হলো 5 ভোল্ট। এখানে অ্যাডজাস্টেবল, এখানে 7850 ভোল্টেজ রেগুলেটর আইসিটাকে আবার দেখানো হয়েছে, যেখানে কমন টার্মিনালে একটা R2 এবং R1 ইউজ করা হয়েছে। এই R2 R1 এ যে ভোল্টেজটা ড্রপ করছে সেই ভোল্টেজটা অ্যাড হচ্ছে আউটপুটে, অর্থাৎ কোনো ফিক্সড ভোল্টেজ রেগুলেটরের আইসি আর কি আমরা আউটপুটটাকে বাড়াতে পারি। যদি আমরা এখানে একটা জেনার অ্যাড করি তাহলে সেই জেনারে যদি 3 ভোল্টের জেনার অ্যাড করি তাহলে 3 ভোল্ট প্লাস 5 ভোল্ট 11 ভোল্ট আমরা আউটপুটে পাবো। যদি 24 ভোল্ট দিই তাহলে আউটপুটে 24 প্লাস
5 ভোল্ট আমরা পাস করে পারি। এটা যদি আমরা রেজিস্ট্যান্স ইউজ করি এখানে R2 টাকে যদি আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করি তাহলে ভোল্টেজ থেকে আমরা কন্ট্রোল করতে পারবো 5 ভোল্ট টু ম্যাক্সিমাম আর কি যে রেজিস্ট্যান্সটা ভোল্টেজ দেওয়া করবে তার উপর। তাহলে আজকে আমরা কি শিখলাম, এটা একটা নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন করা আছে 79 এক্সএস, অর্থাৎ 79 হলো নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর আর এক্সএস হলো আউটপুট ভোল্টেজ। এখন যদি 1 2 থাকে এক্সএস থেকে হয় তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে 1 ভোল্ট। আমাদের নেক্সট চ্যাপ্টার এসএফটিএস, নেক্সট চ্যাপ্টার আমরা এসএফটিএস পড়বো, ঠিক আছে? তো আগে 7 এলএমটা কি কারণে ইউজ করা হয় আমি তোমাদেরকে এলএম কোডটা কেন ইউজ করা হয়? ম্যানুফ্যাকচারার একটা কোম্পানি আরসিএ কোম্পানি আর ছিল ডিটেলস সময় ঠিক আছে আজকে ডিপেন্ড করে